Good afternoon students, welcome to my channel. Requested class English practice upcoming WBP constable 10 marks থাকবে এবং WB SSC গ্রুপ সি তে 15 মার্কস থাকবে অর্থাৎ 15 নম্বর। মূলত এই দুটো এক্সামের দিকে তাকিয়ে আজকের ক্লাসটা। যারা বিগিনার্স অবশ্যই ক্লাস দেখবে। তো দেখো তোমাদের হয়তো এই মুহূর্তে প্র্যাকটিস সেটটা লাগবে না, কিন্তু তোমার সেটের মধ্যে ভ্যারাইটিস ইংলিশ থাকে, সেটা অবশ্যই তোমাদের কাজে দেবে পরবর্তী সময়। নাম্বার 1 কি বলেছে দেখো, অনল ফেল ইন দা ওয়েল নো এরর। চারটে পার্ট আছে। অনল কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল। ওয়েল মানে কি? কুয়ো, প্রত্যেকেই জানো। তাহলে অনল দাঁড়িয়েছিল কুয়োর মধ্যে, যে কোনো কারণে পড়ে গিয়েছিল, ঠিক আছে, স্লিপ করে হোক বা যেভাবেই হোক। তাহলে বাইরে থেকে ভেতরে যদি মুভমেন্ট বোঝায় বা গতিবেগ বোঝায়, ঠিক আছে, তখন কিন্তু ফেলের সাথে প্রিপোজিশন ইন হবে না, এখানে কিন্তু ইনটু হবে। ফেল ইনটু, বাইরে থেকে ভেতরে বোঝাচ্ছে, এর জন্য ফেল ইনটু, সকলেই জানো এটা। নেক্সট, হি ডেসক্রাইবড অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট ভিভিডলি। সে জীবন্তভাবে দুর্ঘটনাটির বিবরণ দিয়েছিল বা বর্ণনা করেছিল। দেখো, ডেসক্রাইব মানেটাই হচ্ছে কোনো কিছুর বর্ণনা দেওয়া, ঠিক আছে। তাহলে অ্যাবাউট যে প্রেপোজিশনটা, এর বাংলা মানে সাধারণত কোনো কিছু সম্বন্ধে, কোনো কিছুর ব্যাপারে। তাহলে এখানে যে ডেসক্রাইব মানে যে বর্ণনা করা বোঝায় কোনো কিছুর, তাহলে এই যে অ্যাবাউট এর মিনিংটা ডেসক্রাইবড এর মধ্যেই আছে। এই জন্য অ্যাবাউট যে প্রেপোজিশন এখানে হবে না, এটাকে বলে সুপারফ্লুয়াস বা অনাবশ্যক। ইংরেজিতে অনেক সময় প্রেপোজিশন বা ওয়ার্ড অনাবশ্যক হয়ে পড়ে, ওখানে তোমার ব্যবহার করার কোনো দরকার হয় না বা ব্যবহার করাটাই ভুল, হ্যাঁ, তাকে বলে সুপারফ্লুয়াস। তাহলে ডেসক্রাইব মানে কোনো কিছুর বর্ণনা করা বা কোনো কিছুর সম্বন্ধে বর্ণনা করা। তো অ্যাবাউট এর মিনিংটা এর মধ্যে আছে, এই কারণে অ্যাবাউটটা হবে না। এরকম অসংখ্য ওয়ার্ড আছে কিন্তু, হ্যাঁ। নেক্সট, নেতাজি ওয়েন্ট আউট উইথ হিজ ইউজুয়াল ড্যাশ। একটা হোমোফোনের উপর শূন্যস্থান। হোমোফোন কাকে বলে? যে উচ্চারণটা প্রায় সেম কিন্তু স্পেলিং আলাদা, মিনিং আলাদা, তাকে বলে হোমোফোন। দেখো কি কি, গেট, 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 গিল্ড। এটার বাংলা মানে গেট মানে জানো, বাড়ির গেট। GAIT গেট, এর বাংলা মানে গমন। GET গেট মানে পাওয়া, আর GUILT গিল্ট মানে অপরাধ বা অপরাধ বোধ। তাহলে নেতাজি যে রাত্রিবেলা সে বিখ্যাত গাড়িতে পালিয়ে গিয়েছিল, গাড়িটা দেখেছো নিশ্চয় ছবি প্রত্যেকেই। তাহলে তার স্বাভাবিক ভাবেই বেরিয়ে পড়েছিল, চোরের মতো সে বেরোয়নি। তাহলে এখানে হচ্ছে ইউজুয়াল গেট, স্বাভাবিক গমন। তাহলে আমার আনসার হবে GAIT, এই গেট মানে গমন, ঠিক আছে, যাওয়া বা গমন যেটা বলো। নেক্সট দেখো, আই ড্যাশ ইউর লেটার ইয়েস্টারডে। একটা টেন্সের উপর শূন্যস্থান, ভীষণ ইম্পর্টেন্ট শূন্যস্থানটা। দেখো, কোনো সেন্টেন্স পার্টে যদি লাস্ট, এগো এবং ইয়েস্টারডে তিনটের মধ্যে একটা থাকে, তখন সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে হবে। আবার বুঝে না, কোনো সেন্টেন্সে যদি লাস্ট, এগো AGO বা ইয়েস্টারডে থাকে, যে কোনো একটা, তাহলে তার গঠন হবে সিম্পল পাস্টে, অর্থাৎ সাবজেক্টের পর ডাইরেক্ট V2 মানে ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে দেখো, সাবজেক্ট তো আই আছে, এর ডাইরেক্ট পাস্ট ফর্ম কোনটা? দ্বিতীয়টা। তাহলে আমার আনসার হবে এটা, রিসিভড। এটা প্রেজেন্টে হ্যাজ রিসিভ, এটা রিসিভড হওয়া উচিত, আর আই এর সাথে হ্যাজ হয় না, হ্যাভ রিসিভ প্রেজেন্ট পারফেক্টে হয়। তাহলে সাবজেক্ট পার্টে ইয়েস্টারডে লাস্ট এগো আছে, ডাইরেক্ট তুমি V2 খুঁজবে অপশনের মধ্যে, শুধু V2 মানে ভার্বের পাস্ট ফর্ম। নেক্সট, পরপর দেখো, এটা ভীষণ ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, WBCS এ দেওয়া এটা। দ্য সার্ভেন্ট ওয়াজ লয়াল। লয়াল কথাটার অর্থ কি? অনুগত। তাহলে এই যে লয়াল, এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট আসবে টু। লয়াল টু মানে অনুগত, ঠিক আছে, হিজ মাস্টার। তাহলে চাকরটি তার মাস্টারের প্রতি অনুগত, প্রভুর প্রতি, এটাই স্বাভাবিক। নেক্সট একটা ভোকাবুলারি দিয়েছি, অর্থাৎ অ্যান্টোনিম। কি বলেছে? রেকলেস, বেপরোয়া,
রেকলেস মানে কি বেপরোয়া, ঠিক আছে। আচ্ছা তাহলে কি কি দেখো অপশন, কনফিডেন্ট মানে আত্মবিশ্বাস, স্মার্ট মানে তৎপর বা চটপটে যাই বলি, ফ্র্যাঙ্ক মানে খোলামেলা স্বভাবের, আনসার নেবে কি কেয়ারফুল মানে সতর্ক। তাহলে রেকলেস হচ্ছে বেপরোয়া, বেপরোয়া গাড়ি চালায় জানো নিশ্চয়ই, রেকলেস ড্রাইভিং। তার বিপরীত কি হবে কেয়ারফুল, ঠিক আছে সতর্ক। নেক্সট এবার একটা দিয়েছি আমি দেখো কালেকটিভ নাউনের উপর, ঠিক আছে সমষ্টিবাচক বিশেষ্য। হ্যাঁ কি বলেছে তা, অর্থাৎ যে নাউনের দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। অনেকবার আলোচনা করেছি ক্লাসে। দেখো কি বলেছে, উই স আ ড্যাশ অফ লায়ন্স। এখানে কোন নাউনটার সাথে অর্থাৎ কোন শব্দটার সাথে কোন কালেকটিভ নাউনটা বসবে সেটা আগে থাকতেই সেট করা থাকে, ঠিক আছে মানে মুখস্থ বিদ্যা। এই লায়ন্সের সাথে নেবে প্রাইড, কি নেবে লায়ন্সের সাথে প্রাইড, হার্ডের সাথে নেবে ক্যাটল গবাদি পশু, প্যাকের সাথে নেবে কার্ড CARD সাহেব বিবি গোলাম প্যাক অফ কার্ডস, শোলের সাথে নেবে ফিশ মানে মাছ, ঠিক আছে সবকটাই বলে দিলাম। লাস্ট এররটা ভীষণ ইম্পর্টেন্ট, দেখে মনে হয় ছোট বা সহজ। ইট ইজ রেইনিং ফর 2 আওয়ার্স নো এরর, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে সত্যি কথা বলতে 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, কোন পার্টে ভুল আছে এটা তোমরা কিন্তু করবে, তোমাদের জন্য কাজটা দিলাম। তো বাংলায় ক্লাস অবশ্যই বোঝাই, সাবস্ক্রাইব অবশ্যই, আশা করি ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড নাইট।